আজকের কাহিনী বিকল্প বন্দনা। সন্ন্যাস সংঘ গঠনের গোড়ার দিকে একদিন সাধু ফ্রান্সিস ও সন্ন্যাসী লিও একটি মঠে উঠেছেন, কিন্তু সেখানে কোনো প্রার্থনার বই ছিল না, যেখান থেকে তারা প্রাত্যহিক প্রার্থনা আবৃত্তি করতে পারেন। কাজেই প্রভাতী বন্দনার সময় উপস্থিত হলে সাধু ফ্রান্সিস সন্ন্যাসী লিওকে বললেন, ভাই লিও, প্রাত বন্দনা করার জন্য আমাদের কাছে কোনো বই নেই, তবুও প্রভুর গুণকীর্তন করে যাতে আমরা সময় কাটাতে পারি, তাই এসো আমরা দুজনেই বই ছাড়া প্রার্থনা করি। আমি তোমায় যেমন বলতে বলছি তুমি তেমনি বলবে। আমি বলবো, হে সন্ন্যাসী ফ্রান্সিস, জীবনে তুমি এত অপকর্ম ও পাপ করেছ যে নরকবাসী তোমার প্রাপ্য। এর উত্তরে তুমি বলবে, হ্যাঁ তা সত্যই বটে, নরকের অতল তলেই তোমার স্থান। শিশুর মতো সরল মন সন্ন্যাসী লিও বললেন, খুব পারব, আপনি দয়া করে শুরু করুন। সাধু ফ্রান্সিস প্রার্থনা শুরু করলেন। সন্ন্যাসী ফ্রান্সিস, জীবনে তুমি এত অপকর্ম ও পাপ করেছ যে নরকবাসী তোমার প্রাপ্য। সন্ন্যাসী লিও উত্তর দিলেন, ঈশ্বর আপনার মধ্য দিয়ে এত মঙ্গল সাধন করবেন যে আপনি স্বর্গে যাবেন। না না, ওই উত্তর না, সাধু ফ্রান্সিস বলে উঠলেন। আমি যখন বলবো, হে সন্ন্যাসী ফ্রান্সিস, ঈশ্বরের বিরুদ্ধে তুমি এত গুরুতর পাপ করেছ যে ঈশ্বরের ঘোর অভিশাপই তোমার ন্যায্য পাওনা, তখন তুমি বলবে নরকবাসীদেরই একজন হওয়ার যোগ্য তুমি। লিও বললেন, ঠিক আছে গুরুদেব। তখন সাধু ফ্রান্সিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখের জলে বুক চাপড়ে বলতে লাগলেন, হে আমার ঈশ্বর, স্বর্গমর্তের প্রভু তুমি, তোমার বিরুদ্ধে আমি এত অন্যায় ও পাপ করেছি যে তোমার অভিশাপই আমার যোগ্য পাওনা। উত্তরে সন্ন্যাসী লিও বললেন, হে সন্ন্যাসী ফ্রান্সিস, ঈশ্বর আপনার মাধ্যমে এমন কিছু করবেন যার ফলে আপনি পুণ্যাত্মাদের মধ্যমণি হয়ে উঠবেন। সন্ন্যাসী লিওকে যা বলতে বলছেন তার উল্টো বলাতে সাধু ফ্রান্সিস অবাক হয়ে গেলেন। তিনি তাকে ধমক দিয়ে বললেন, আমি যা বলতে বলেছি তা বলছো না কেন? পুণ্য বাধ্যতার দোহাই দিয়ে আমি তোমায় আদেশ করছি, আমি যা বলতে বলবো তুমি তাই বলবে। আমি বলবো, নরাধম দুরাত্মা সন্ন্যাসী ফ্রান্সিস, করুণাময় পিতা ঈশ্বরের বিরুদ্ধে তুমি এত অপরাধ করেছ, আর তুমি ভাবছো ঈশ্বর তোমার উপর করুণা করবেন? এবং ছোট্ট ভাইটি আমার, তুমি উত্তর দেবে, তুমি কিছুতেই করুণার যোগ্য নও। কিন্তু সাধু ফ্রান্সিস যখন আবার এইভাবে প্রার্থনা করলেন, সন্ন্যাসী লিও উত্তরে বললেন, পিতা ঈশ্বরের অসীম দয়ার কাছে আপনার পাপ করার ক্ষমতা অতি নগণ্য। তিনি আপনাকে অপার করুণা দেখাবেন এবং আরও অনেক আশীর্বাদে ভূষিত করবেন। এই উত্তরে সাধু ফ্রান্সিস একটু বিরক্তি ও বিচলিত বোধ করলেন। তিনি সন্ন্যাসী লিওকে বললেন, বারবার কোন সাহসে তুমি পুণ্য বাধ্যতা অমান্য করছো? আমি যা বলতে বলছি কেনই বা বারবার তার উল্টোটা বলছো? সন্ন্যাসী লিও বিনীতভাবে সসম্মানে উত্তর দিলেন, ঈশ্বর জানেন গুরুদেব, আপনার শেখানো কথা মতোই আমি উত্তর দিতে চাইছি, কিন্তু ঈশ্বর তাঁর ইচ্ছা মতো আমাকে দিয়ে বলাচ্ছেন, আমি যা চাইছি তা নয়। এই উত্তর শুনে সাধু ফ্রান্সিস খুব অবাক হলেন এবং আদর মাখা কণ্ঠে সন্ন্যাসী লিওকে বললেন, তোমায় আবার অনুরোধ করছি, আমি যে উত্তর দিতে বলবো তাই দেবে। সন্ন্যাসী লিও বললেন, ঈশ্বরের নামে আপনি আবার প্রার্থনা শুরু করুন এবং অবশ্যই আপনার শেখানো মতো আমি উত্তর দেব। সাধু ফ্রান্সিস কাতর কণ্ঠে বললেন, হে নরাধম দুরাত্মা সন্ন্যাসী ফ্রান্সিস, তুমি কি মনে করো ঈশ্বর তোমায় দয়া দেখাবেন? সন্ন্যাসী লিও উত্তর দিলেন, আপনি ঈশ্বরের অপরিমেয় করুণা পাবেন। তিনি আপনাকে চির গৌরব ও চির মহিমা দান করবেন, কারণ যে কেউ নিজেকে ছোট করে তাকে সর্বোচ্চ সম্মানের শিখরে উন্নীত করা হবে। আমি এছাড়া আর কিছু বলতে পারছি না, কারণ ঈশ্বরই আমার মুখে কথা বলছেন। এইভাবে বিনম্রতা নিয়ে চোখের জলে উত্তর প্রত্যুত্তরের মধ্যে রাত কেটে গেল। দুজনে তখন আত্মিক সান্ত্বনায় পরিতৃপ্ত। প্রভু যিশু, তোমার জয় হোক।
আমেন।